বেতন বাড়ানোর দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। এতে করে রাজধানীর ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান শাকিল টিবিএসকে জানান, চিকিৎসকরা ১:৩০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। এরপর থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আমরা এখানে বসে আছি প্রায় ২-৩ ঘন্টা ধরে। আমাদের অনেক লস হচ্ছে। আমাদের লস বলতে কি, আমাদের সময় লস, মহাজনের জুমাল দিতে হবে, আমাদের টাকা লস, তারপর আমাদের জিপি দিয়ে দিছি, রাস্তায় খরচ হয়, সব চান্দা মান্দা দিয়ে দিছি। আমাদের এখন যা টাকা পয়সা আছে, আমাদের ১ টাকা হবে না ভাই। ১:৩০ বাজে বই নিলাম, বই থেকে এখন তো আন্দোলনের মধ্যে বেরোছে গা, ওলাম এরা বাসায় আছে, মানে সামনে রাস্তাঘাট আন্দোলনের দায়িত্ব নিও, মানে বেরোছে বিপদ। আর গাড়ি চললে আমরাও কিছু বেচা কিনা করতে পারি, আমরা চলতে পারি, আমরা ডেলি বেচা কিনা করি, ২-৩০০ টাকার আমাদের থাকে, আমরা তাই দিয়ে চাল ডাল কিনে রাত্রে বাসায় যে রান্না বাড়া করে খাই। এখন যদি আমাদের কাজ কাম না হয়, যদি বেচা কিনা না, আমরা কি খাবো কোন? বর্তমানে ইন্টার্ন চিকিৎসকরা প্রতি মাসে ২৫,০০০ টাকা ভাতা পান। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তারা এর পরিমাণ বাড়িয়ে ৫০,০০০ টাকা করার দাবি জানিয়েছেন। খুবই দুঃখজনকভাবে এমবিবিএস বিডিএস পাশ করার পরে আমরা যারা 24 আওয়ার্স, আমরা যারা এই কোর্সগুলোর সাথে সংশ্লিষ্ট আছি, বিশেষজ্ঞ ডিগ্রিতে আমরা যারা আছি, আমাদের ভাতা হচ্ছে মাত্র ২৫,০০০, এবং সেটাও অনেক মানে কাঠখড় পুড়িয়ে আমাদেরকে ২৫,০০০ করা হয়েছে। আমাদের বেতনটা দেওয়া হয়েছিল গত বছর, এটা ছিল ২০,০০০। তো আমরা যখন আন্দোলন করি, আমাদের আন্দোলনের তখনও দাবি ছিল এটাকে ৫০,০০০ টাকা করতে হবে। তো তখন আমাদেরকে বলা হয় যে আপাতত এটাকে ২৫,০০০ করা হচ্ছে, আমরা যাতে নিজ নিজ কর্মস্থলে ফেরত যাই, প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটাকে খুব শিগগিরই ৫০ করা হবে। গত ৪ মাস ধরে আমরা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সচিব শুরু করে উপদেষ্টাদের শুরু করে সবার কাছে আমরা গিয়েছি আমাদের যে প্রাপ্য সম্মানটুকু এটা দেওয়ার জন্য, কিন্তু যৌক্তিক কথা বলার পর তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এই জন্য আজকে আমরা নামতে বাধ্য হয়েছি। তারা বলেন, ৩ বছর ধরে এই আন্দোলন চলছে, তবে আগের সরকার এতে কর্ণপাত করেনি, বরং জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করেছে। প্রশাসনকে দ্রুত দাবি মেনে নিয়ে সার্কুলার জারির দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা। এরকম 2 দিন 4 দিন 5 দিন করতে করতে যেখানে 2 বছর কেটে যেতে পারে, সেখানে আর কোনো 2 দিনের সুযোগ নেই। আমরা প্রজ্ঞাপন চাই, মানে চাই, আমাদের প্রজ্ঞাপন দিতে হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো। আজকে এই যৌক্তিক দাবি আদায় হবে সেরকম একটা প্রজ্ঞাপন নিয়ে আমরা এখানে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা আজকে মাঠ ছাড়তে চাই, শাহবাগ থেকে আমরা ফিরতে চাই, আমরা এই দাবি জানাচ্ছি। আমাদের ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে 6 জনের প্রতিনিধি দল এখন মন্ত্রণালয়ে আছে। আমরা এখনো কোনো ওখান থেকে নিউজ পাইনি। যদি নিউজ পজিটিভ হয়, পাওয়া মাত্র আমরা আসলে রাজপথ ছেড়ে দিয়ে আমরা যার যার ডিউটিতে চলে যাবো। আর যদি না হয়, তাহলে আসলে আমাদের এই কর্মসূচি চলবে। পরে ইন্টার্ন চিকিৎসকদের ৬ সদস্যের প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনা করতে সচিবালয়ে যান। সেখানে তারা বলেন, তাদের দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।